নেইমারের পর বিশ্বকাপ ছাড়াই আরেক মহাতারকার বিদায় দেখল ফুটবল প্রেমীরা। সোনালী ট্রফিটা ছোঁয়ার স্বপ্নটাও কিন্তু অধরাই রয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইতিহাসে এটা নিশ্চয়ই বেদনাবিধুর মুহূর্ত হয়ে থাকবে। অবশ্যই এই প্রজন্মের তো মেসি আর রোনালদোই বলতে হবে যে সেরা ফুটবলার, এবং এই প্রজন্ম কেন, আপনি বিশ্বকাপের অল টাইম গ্রেটদের মধ্যে করলেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম আসবে। তো রোনালদোর অর্জনও কিন্তু কম নাই, খারাপ যেহেতু আছে, খারাপ লাগা অবশ্যই আছে। আমি নিজেও ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা খুব পছন্দ করি। রোনালদো একটা বিশ্বকাপ জিততে পারলে হয়তো তার ক্যারিয়ারটা শতভাগ পরিপূর্ণ হতো। আমরা একটু দেখাতে চাই যে রোনালদোর সাফল্যগুলো কী ছিল। তবে যতক্ষণে আমরা তথ্যগুলো দেখাচ্ছি, এমন আরও অনেক ফুটবলার আছে, ইয়োহান ক্রুইফ বলতে পারেন আপনি, ইভেন ইউসেবিও থেকে শুরু করে ইতালির অনেক কিংবদন্তি আছে যারা কখনো বিশ্বকাপ জিতেনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আমরা যদি সাফল্য দেখি, তিনি ব্যালন ডিওর জিতেছেন 5টি, ফিফার বেস্ট প্লেয়ার হয়েছেন 2বার, ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন 4বার, ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছে 4বার এবং ইউসিএল এর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন 7বার। এছাড়া যদি আমরা দেখি, তিনি 5বার ইউসিএল জিতেছেন, জাতীয় দলের হয়ে তিনি পর্তুগালকে ইউরো জিতিয়েছেন, তিনি ইউএফা নেশনস লিগ ট্রফি জিতেছেন 2বার। তো আসলে বিশ্বকাপটা ছাড়া একজন ফুটবলারের আর যা যা ব্যক্তিগত এবং দলগত ট্রফি জয়ের সুযোগটা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, সব কিছুই তিনি জিতেছেন। অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে যে এরকম একজন ফুটবলারের নামের পাশে যদি একটা বিশ্বকাপ থাকতো, সেটা পরিপূর্ণ হতো। লিওনেল মেসি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন, একটা বিশ্বকাপ অলরেডি জিতে গেছেন, আরেকটা জয়ের পথে আছেন বা সেই রেসে আছেন। রোনালদো যদি অন্তত টিকে থাকতো, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারতো, ফাইনাল পর্যন্ত যেতে পারতো, তাহলে হয়তো তার ভক্তরা আরও বেশি খুশি হতেন। তবে তারপরও আমার মনে হয় রোনালদো এবং রোনালদো ভক্তদের মাথা উঁচু করেই আসলে বিদায় নেওয়া উচিত। রোনালদোর শেষ বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল এখনও তিনি ছাড়েননি। তো সেই জায়গা থেকে আসলে রোনালদোর প্রতি রেসপেক্টটা আসলে কমবে না আমার মনে হয়। সব স্বপ্ন আসলে সব সময় পূরণ হয় না, রোনালদোর এই স্বপ্নটা আসলে অধরাই রয়ে গেল, আমরা এটা বলতে পারি।